নমস্কার বন্ধুরা, সবাইকে বুলটি ফ্যামিলি কিচেনে স্বাগত জানাই। আজকে বানাবো পাস্তা। তাই এখানে আমি 250 গ্রাম পাস্তা নিয়েছি। এখানে আমি 2 রকমের পাস্তা নিয়েছি, এটা আর নিয়েছি এইটা, দুটোটা মিলিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা ডিম, 6 থেকে 7টা রসুনের কোয়া, আর একটা বড় সাইজের টমেটোকে এভাবে টুকরো করে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি পাস্তা মশলা আর পেরি পেরি মশলা। এখন চলে যাব চুলায়। পাস্তাগুলিকে প্রথমে সেদ্ধ করে নেব। এ দেখেন চলে আসলাম চুলায়। চুলাটা ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটার মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি পাস্তাগুলি সেদ্ধ করার জন্য। এখন জলটাকে প্রথমে ফুটিয়ে নেব। পাস্তা সেদ্ধ করার সময় প্রথমে জলটাকে ফুটিয়ে নিতে হবে, না হলে পাস্তাগুলি নরম হয়ে যাবে সেদ্ধ হওয়ার আগেই। তাই জলটাকে এখন সেদ্ধ করে নেব। দেখেন জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন পাস্তাগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 চামচ লবণ দেব। লবণ দিয়ে দিয়েছি। এখন নেড়ে মিশিয়ে নেব সবগুলি। তো মিশিয়ে নিলাম। এখন পাস্তাগুলিকে সেদ্ধ করে নেব। দেখেন পাস্তাগুলি সেদ্ধ হয়ে গেছে। এই দেখেন পাস্তাগুলি সেদ্ধ হলে এইভাবে টুকরো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে পাস্তাগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন পাস্তাটাকে নামিয়ে একটা ছাকনাতে ছেঁকে নেব। এই দেখেন পাস্তাটা নামিয়ে ছেঁকে নিয়েছি। আর একটা আয়রনের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এখন গরম হয়ে গেছে। এখন এর মধ্যে সাদা তেল দেব 2 থেকে 3 চামচ। দেখেন দিয়ে দিলাম তেলটা। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব, কুচি করে রাখা। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে গ্রেট করে রাখা রসুনগুলি দিয়ে দেব। রসুনগুলিকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। এবং রসুনগুলিকেও পেঁয়াজের সাথে লাল করে ভেজে নেব। এর মধ্যে 1 চামচ লবণ দেব, দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দেব, দিয়ে দিয়েছি। হলুদ আর লবণটাকেও পেঁয়াজ আর রসুনের সাথে নেড়ে মিশিয়ে নিলাম। পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব লাল করে।
রসুন আর পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। দিয়ে দিলাম। টমেটোটাকে নেড়ে মিশিয়ে নেব আর 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। টমেটোটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। টমেটোটাকে এখন ডিমটা ভেঙে দিয়ে দেব। ডিম দিয়ে দিলাম। ডিমটাকে নেড়ে ভেঙে দেব। ডিমটাকে ভেঙে নিয়েছি আর মশলার সাথে এখন ভেজে নেব। চিকেন ভেজে নিয়েছি। এখন পাস্তাগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম। পাস্তাগুলিকে নেড়ে মিশিয়ে নেব। নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন পেরি পেরি মশলাটা দিয়ে দেব। এই মশলাগুলি না থাকলেও চলবে। মশলার বদলে ম্যাগি মশলা দিয়েও বানানো যায়। আর আমি এর মধ্যে মরিচ ব্যবহার করিনি। ম্যাগি মশলা দিয়ে বানালে মরিচ দিতে হবে স্বাদ মতো। দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে পাস্তাগুলিকে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। দেখেন 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পাস্তা মশলাটা দিয়ে দেব। এখানে আমি পাস্তা মশলাটাকেও নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এখন আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। পাস্তাটা নামিয়ে নিয়েছি। এখন বাচ্চাদের জন্য নিয়ে নেব। এখন পেঁয়াজ কুচি দেব উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। এখন শসা দেব কুচি করে দিয়ে দিয়েছি। এখন উপর থেকে সস দিয়ে দেব। এইভাবে সুন্দর করে পরিবেশন করলে বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে।
আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে।